সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বড় বড় পরীক্ষা দিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে কোনো একটা অভিযানের জন্য প্রেরণ করলে মক্কা মদিনা থেকে মক্কায় তাদেরকে প্রেরণ করা হয়। মক্কার পাশেই তাদেরকে কাফেরেরা বুঝতে পারে, তাদেরকে ধরে ফেলে, তাদেরকে আক্রান্ত করে, 7 জনকে তীর দিয়ে আঘাত করে শহীদ করে দেয়, বাকি 2 জনকেও শহীদ করে দেয় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। দেখেন ঈমানের পরীক্ষা কেমনে দিচ্ছে, এত কঠিন পরীক্ষা, মাল না, সম্পদ না, আসবাবপত্র না, নিজের জীবনের উপরে ঈমানের পরীক্ষা চলছে। ভাইরা আমার, ঈমান পরীক্ষা চলছে হযরত খুবাইবের উপরে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা বন্দী করেছে মক্কা থেকে, মদিনা থেকে 450 মাইল দূরে একটা এলাকায়। খুবাইবকে একটা লোহার পরিবেষ্টন, একটা লোহার খাঁচার মধ্যে খুবাইবকে বন্দী করা হয়েছে। তাকে বলা হয়েছে প্রথমে, খুবাইব ঈমান ছেড়ে দাও, কালেমার দাওয়াত ছেড়ে দাও, কালেমার এই বাণী ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, বন্দিশালা থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন নাই। আক্রমণ, তাকে ঘিরে রাখা হলো, বন্দি করে রাখা হলো 40 দিন পর্যন্ত। হযরত খুবাইব, এটা সাহাবায়ে কিরামের জীবন। 40 দিন পর্যন্ত হযরত খুবাইবকে বন্দি করে রাখা হলো, খাবার পানি বন্ধ করে দেওয়া হলো, কোনো খাবার নাই, পানি নাই। 40 দিন পর্যন্ত একটা লোক না খেয়ে কেমনে বাঁচতে পারে? ক্ষুধার কারণে অস্থির হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, হযরতে মারিয়ামকে তুমি যেভাবে বন্ধ দরজার মধ্যে খাবার দিয়েছিলে, তুমি কি আমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারো না? সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হবে, তাকে মেরে ফেলা হবে। 40 দিন হয়ে যাওয়ার পরে দরজা খোলা হলো, দেখা গেল হযরতে খুবাইবের স্বাস্থ্য আগের থেকে ভালো। সুবহানাল্লাহ বলেন। 40 দিন পর্যন্ত কোনো খাবার নাই। এই লোকটা স্বাস্থ্য ভালো হয় কি করে? এই লোকটা কেমনে শক্তি পায়? পরবর্তীতে একজন মহিলা মুসলমান হয়েছে, সে বলছে যে খুবাইবকে যে ঘরের মধ্যে বন্দী রাখা হয়েছিল ওই ঘরের পাশেই আমার অবস্থান, আমি নিজে দেখেছি। বন্দী দরজার, এই দরজার ভেতর দিয়ে ঘরের মধ্যে যে বাইরে থেকে দেখার যে ব্যবস্থা ছিল, এই ছিদ্র দিয়ে আমি দেখেছি যে খুবাইব তার এই বন্দিশালার মধ্যে সিজন ছাড়া আনসিজন বিভিন্ন ধরনের ফল খাচ্ছে, যা আমাদের মক্কা নগরীতে নাই। এই ফল আমি তাকে খেতে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ফল কে পাঠিয়েছেন? হযরত মারিয়ামকে বলা হলো, আন্না লাকি হাযা। হযরত মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়ামকে বলছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়ামের দরজা বন্ধ, খাবার আসলো কোথা থেকে? এরকম থুকা থুকা ফল, আনসিজন ফল তুমি কোথায় পেলে? হযরত মারিয়াম জবাব দিলেন, আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালুজান, আপনি আপনার কলিজার টুকরার সন্তানকে ভুলে যেতে পারেন, কিন্তু এই সন্তানের মালিক যিনি, সন্তানের যিনি মাবুদ, সেই আল্লাহ তো মারিয়ামকে ভুলে যেতে পারে না। আপনি ভুলে গেছেন আমার আল্লাহ আমার এই জায়গাতে গায়েবের থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাস্থ্য, খুবাইবের স্বাস্থ্য ভালো। কি ব্যাপার? খাবারের ব্যবস্থা কে করেছেন? বের করে নেওয়া হলো খুবাইবকে, শুলে চড়ানো হবে। খুব সংক্ষিপ্ত লম্বা চওড়া ইতিহাস, আমি ঘটনা বলছি শুধুমাত্র পরীক্ষাটা কেমন। আর আমরা ছোটখাটো পরীক্ষা দিতে রাজি না, আর এত বড় পরীক্ষা যদি আমাদের সামনে আসে, আমরা তো মুহূর্তের মধ্যে ঈমান বিক্রি করি। এক কাপ চা দিয়ে যারা ঈমান বিক্রি করে, এক কাপ চায়ের বিনিময়ে যারা ভোট বিক্রি করে, এক কাপ চায়ের বিনিময়ে যারা ঈমান বিক্রি করে দেয়, মর্যাদা বিক্রি করে দেয়, সেই জাতির সামনে যদি এই নির্যাতন আসে, কলেমা তয়বা থাকবে?
বিপদে পড়ে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তো কেমন নির্যাতন। আপনি একটু নিজেকে কল্পনা করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হবে, কাষ্ঠ নির্মিত শুলের কাঠের পাটাতন তৈরি করা হয়েছে, মাঝখান দিয়ে শুলটা বসানো হয়েছে, কাঠের পাটাতন দুদিক থেকে টান দিবে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে। এরকম জায়গায় হযরতে খুবাইবকে নেওয়া হয়েছে। দেয়ালের সাথে হযরত খুবাইবের 4 হাত পা, দেওয়াল কাঠের দেওয়ালের সাথে হযরত খুবাইবকে হাত পা 4 হাত পায়ের মধ্যে পেরেক গেড়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। পেরেক গেড়ে দেওয়া হয়েছে, পেরেক গাঁথতেছে আর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। পেরেক গেড়ে দেওয়ার পরে তার রক্ত শরীর থেকে বের হচ্ছে। একজন কাফের, একজন বেঈমান, একজন নিষ্ঠুর লোক একটা তলোয়ার এনে হযরত খুবাইবের শরীরের মধ্যে তলোয়ারের আগা দিয়ে খোঁচাচ্ছে। এভাবে গোশত যেভাবে কাবাব করে এভাবে কাটা দিয়ে খোঁচাচ্ছে হযরত খুবাইবের, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে বলল, খুবাইব, তুমি এত কষ্ট করার থেকে তুমি যদি একটা কথা স্বীকার করো, একটা কাজ যদি করো, তোমাকে নজাত দিয়ে দেব। কি কাজ? কয়, তুমি যদি এই জায়গা দাঁড়াইয়া মুহাম্মদকে একটা গালি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাঘ্রের মতো একটা চিৎকার দিয়ে বললেন, রে বেঈমান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিব আর বিনিময়ে তোমরা আমাকে ছেড়ে দিবা। মুহাম্মদকে গালির বিনিময়ে আমার জীবন ফিরে পাবো, এই জীবন তো দূরের কথা, এই জীবন কেন, আমাকে যদি একটা গালির বিনিময়ে 1000 জীবন দেওয়া হয় তারপরেও আমি মুহাম্মদকে একটা গালি দিতে রাজি নই। সুবহানাল্লাহ, আমি মুহাম্মদকে গালি দিব। একজন এসে বলল, খুবাইব, মুহাম্মদকে শুলে চড়ানো হবে, মুহাম্মদকে শাস্তি দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে বেঈমানেরা, আর কত পরীক্ষা করবা? আমি খুবাইব, আমার 1000 জীবন চলে যেতে পারে, আমার 1000 জীবন যদি আমার রব আমাকে দান করে, আর এই 1000 জীবন বাঁচিয়ে দিবা, আর বিনিময়ে মুহাম্মদের পায়ে একটা কাঁটার আঁচড় লাগাবা। আমি খুবাইব মুহাম্মদের পায়ের নিচে একটা কাঁটার আঁচড়ের বিনিময়ে আমি খুবাইব আমার জীবন চাই না, আমার জীবন যা। মুহাম্মদের গায়ে আঘাত, মুহাম্মদের পায়ে কাঁটার আঘাত, মুহাম্মদকে গালি আমি সহ্য করব না। আমার বন্ধুগণ, দেখেন তো দেখি আমাদের সামনে আল্লাহ রসুলকে কত অপমান করা হয়, কত গালি দেওয়া হয়। আমার দলের মানুষ, এই জন্য আমার তেমন কিছু আসে যায় না। তাহলে বুঝেন যে ইমানের দরজা কতটুকু, ইমানের অবস্থাটা কোথায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছে। খুবাইবকে বলা হলো, তোমার ইচ্ছা কি, শেষ ইচ্ছা কি? তো আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। সুবহানাল্লাহ বলবেন না? শেষ ইচ্ছা, জীবন বেরিয়ে যাচ্ছে, অর্ধ মৃত্যু খুবাইব, এই অবস্থায় বলছে 2 রাকাত নামাজ পড়ব। আর আপনি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়তে পারলেন না, তাহলে ইমানের পরীক্ষা কতটুকু আমরা পরীক্ষায় পাস করবো, কাহা তাক এটা বোঝা যায়। হযরত খুবাইবকে বললেন, ঠিক আছে, নামাজ আদায় করো। খুব সংক্ষিপ্ত করে হযরতে খুবাইব 2 রাকাত নামাজ আদায় করলেন। কাফেরেরা বলছে, এত তাড়াহুড়া করে নামাজ পড়লে কেন? আমি এজন্য তাড়াহুড়া করলাম, নামাজ লম্বা করে দিলে তোমরা হয়তো বলতে পারতে যে খুবাইব জীবনের ভয়ে নামাজ লম্বা করে দিচ্ছে, জীবন চলে যাবে, মারা পড়বে, এজন্য নামাজ লম্বা করে দিয়ে তার বাঁচার জন্য চেষ্টা করছে। এরকম কোন তহমত, এরকম কোন অপবাদ যেন আমার কাঁধে না আসে, ঈমানওয়ালাদের কাঁধে না আসে, মুসলমানদের ঘাড়ে, মুসলমানদের উপরে যেন এরকম কোন তহমত না আসে, এজন্য আমি সংক্ষিপ্ত করে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। এবার খুবাইবকে আবার সর্বশেষ তার জীবন চলে যাবে। এখন একজন এসে বলতেছে, একদম তোমার অন্তিম মুহূর্তে, এই মুহূর্তে তোমার কোনো চাওয়া পাওয়ার আছে নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো,
দুনিয়ার থেকে আমি চলে যাচ্ছি, আমি বিদায় হয়ে যাচ্ছি। আমার ইচ্ছা ছিল আমি যখন মৃত্যুবরণ করব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পাশে থাকবে, রসুল আমার পাশে বসা থাকবে, আমি আমার জীবন দিয়ে দিব, চলে যাব, রাসূলুল্লাহ আমার মরণটা দেখবে। কিন্তু আমি এমন এক জায়গায় আমার মরণ হচ্ছে, রাসূলুল্লাহ জানেন না। তো আমার অনুরোধ হলো তোমরা আমার সালামটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবা। সর্বশেষ বিদায় হচ্ছেন হযরতে খুবাইব, আল্লাহকে ডেকে বলছে রব্বুল আলামিন আমার সালামটা তোমার বন্ধুর কাছে পৌঁছাইয়া দিও। মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসা, 450 মাইল দূরে যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 450 কিলোমিটার দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসা। হযরতে খুবাইব বলছেন আল্লাহ আমার সালামটা রাসূলের কাছে পৌঁছে দিও। এই কথা বলতে দেরি মসজিদে নববীর মিম্বরে বসে আল্লাহ রাসূল বলছেন সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইক ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন হুজুর ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমার খুবাইব বিদায়ী হয়ে যাচ্ছে, ইসলামের জন্য ঈমানের জন্য আমার খুবাইব বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে দেখাচ্ছে আমার খুবাইব সেইখান থেকে মৃত্যুর ওই শুলে চড়ে আমাকে সালাম দিয়েছে, ওই সালামটা আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন, আমি খুবাইবের সালামের জবাব দিয়ে দিই। এটা হলো ঈমান। ঈমান কিভাবে তারা জীবনের বিনিময়ে ঈমান লালন করেছেন, জীবন দিয়ে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। আমার বন্ধুগণ, আমরাও ঠিক আমাদেরকে ছোটখাটো পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষাগুলোতে আমরা ফেল করে যাই। আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, সেই পরীক্ষায় আমরা আসতে পারি নাই। ফজরে আসতে পারলাম না, জোহরে পারলাম না, আসরে পারলাম না, মাগরিবে পারলাম না। ঈশা আমাদের খাতাগুলো তো সাদা হয়ে আছে। কিরামান কাতিবিন কি লিখবেন? আমাদের সময় আপনি ঘুমোচ্ছেন, আপনার ছবি, আপনার সব তথ্য কিরামান কাতিবিন লিখছেন। তারা সম্মানীয় লেখকদ্বয়, তারা লিখছেন। আপনি নামাজ পড়ছেন না, আল্লাহটাকে সাড়া দিচ্ছেন না। তো আমার বন্ধুগণ, এই ঈমানের পরীক্ষায় আল্লাহ যেন আমাদের সকলকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়ে দেন। সকলে বলুন আমিন।